আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গোমটা মৌলবীকে বলতে চাই। শেখ আহমদুল্লাহকে ক্রিটিসাইজ করে ভাসিয়ে দিচ্ছে, গালি গালাজ। আইসি কইবার লই ওই যে আহমদুল্লাহ শয়তানটা। আমার বুকটা কষ্টে এটা ভার হয়ে গিয়েছে আমি যখন দেখছি ওনানায় বলা হচ্ছে যে শেখ আহমদুল্লাহর গালে গালে জুতা মারো, মানে নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কেমনে সম্ভব? একটা কোরআনের মাহফিল থেকে একজন বড় শ্রদ্ধেয় ভাজন আলেমকে, একজন গ্রহণযোগ্য আলেমকে, যাকে আমি আসিফ একা নয়, এদেশের লক্ষ কোটি যুব সমাজ, শুধু যুব সমাজ নয়, শিক্ষিত সমাজ, কোটি কোটি মানুষ তাকে মন থেকে ভালোবাসে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আসুন্না আসুন্না, এই আসুন্না নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ, কাজে আসবে না। এমনি গালিগালাজ কইরেন না, ওই যে আহমদুল্লাহ শয়তানটা। শয়তান বলে গালি দিয়েন না। এতে করে কি হয় জানেন? যারা সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, এরা আমাদেরকে থুতু মারে যে এই হুজুররাই তো সবচেয়ে নষ্টের মূল, একে অপরকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, ভালোবাসতে পারে না, আমাদের সম্মানটা ক্ষুণ্ণ হয়। যে হুজুরদের মধ্যে তো ঐক্যতা নাই, এরা ইসলামকে কি প্রচার করবে? কে কি কইব এটা শোনার টাইম আছে? আমাদের মাঝে যদি ভ্রাতৃত্ববোধ না থাকে, একে অপরের প্রতি সম্মান না থাকে, আমরা ইসলামের জন্য কি কাজ করব আর কেমনে কাজ করবো প্রিয় ভাইরা? আর সেখানে আহমদুল্লাহ হই যে আহমদুল্লাহ, আহমদুল্লাহ কে? আরে আহমদুল্লাহর গণার টাইম আমরা আছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার দেওয়া রশিকে শক্ত করে ধরো এবং তোমরা এই রশিকে ধরতে গিয়ে দলে দলে ভাগ হয়ে যেও না, বিভেদের প্রাচীর খুলে দিও না, ঐক্যতার সাথে কাজ করো। কিন্তু যদি আপনি এই আয়াত দিয়ে বাংলাদেশকে হিসাব করেন, কনসিডার করেন, আপনি দেখবেন পুরো দেশে আজকে একটা মারামারির সয়লাব চলছে। এক দল আর এক দলকে দেখতে পারে না, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে দুই চোখের বিষ মনে করে। এই মারামারি, ট্রল, আলোচনা, সমালোচনা আমাদের দেশে বলেন তো যুবক ভাইরা আছে না নাই? অহরহ আছে। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি শেখ আহমদুল্লাহকে ক্রিটিসাইজ করে অনেক মানুষ ভাসিয়ে দিচ্ছে, গালি গালাজ। ইভেন আমার বুকটা কেঁপে উঠেছে, কষ্টে এটা ভার হয়ে গিয়েছে আমি যখন দেখছি ওনানায় বলা হচ্ছে যে শেখ আহমদুল্লাহর গালে গালে জুতা মারো, মানে নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কেমনে সম্ভব? একটা কোরআনের মাহফিল থেকে একজন বড় শ্রদ্ধেয় ভাজন আলেমকে, একজন গ্রহণযোগ্য আলেমকে, যিনি পুরো বাংলাদেশে ফেমাস, যাকে আমি আসিফ একা নয়, এদেশের লক্ষ কোটি যুব সমাজ, শুধু যুব সমাজ নয়, শিক্ষিত সমাজ, কলেজ, ইউনিভার্সিটি প্রফেসর সহ প্রত্যেকটা ব্যবসায়ী মানুষ, কোটি কোটি মানুষ তাকে মন থেকে ভালোবাসে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আমার কথা হচ্ছে, আমরা তাকে ভালোবাসি, উই লাভ হিম ফ্রম আওয়ার হার্ট। আমরা এটাও মানুষের একটা ভুল হতে পারে, স্বাভাবিক। ভুল হলেই কিন্তু মানুষ শয়তান হয়ে যায় না, বেঈমান হয়ে যায় না। যে মানুষগুলো সামান্য ভুলকে কেন্দ্র করে জুতা মারার কথা বলতে পারে, তারা আর যাই বুঝুক আর তাই বুঝুক, তারা ইসলামটাকে বোঝে নাই, ঠিক কিনা বলেন যুবক ভাই? আমি আমার একটা ব্যক্তিগত কথা বলছি, আমি আমার পুরো জীবনে আমি কাউকে কখনো একটা বাজে কটূক্তি করি নাই, কখনো কাউকে নিয়ে বাজে মন্তব্য কখনো করি নাই। কারণ আমি জানি আমি আসিফের দোষ কত বেশি, আমি কত বড় গুনাহগার, তো আমি জানি কাকে নিয়ে আমি কি বলবো। বাট ভাই হিসেবে তো একটা আবদার করতে পারি, একটা অনুরোধ করতে পারি। আমি তাহিরি ভাইকে মিডিয়ার মাধ্যমে কলিজার থেকে ভালোবাসা দিয়ে বলছি, এমনি গালিগালাজ কইরেন না, শয়তান বলে গালি দিয়েন না। এতে করে কি হয় জানেন? যারা সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, তারা আমাদের গায়ে থুতু মারে যে হুজুরদের মধ্যে তো ঐক্যতা নাই, এরা ইসলামকে কি প্রচার করবে? আমাদের মাঝে যদি ভ্রাতৃত্ববোধ না থাকে, একে অপরের প্রতি সম্মান না থাকে, আমরা ইসলামের জন্য কি কাজ করব আর কেমনে কাজ করবো প্রিয় ভাইরা? আমি আমার পুরো এই ক্যারিয়ারে আমি খুবই ছোট্ট আলোচক, ছোট্ট লেকচারার। আমি অনেক সুন্নি মহাসম্মেলন করেছি, পুরোটাই সুন্নি প্রোগ্রাম, আয়োজক সুন্নি এবং ঐতিহাসিক প্রোগ্রাম করে আসছে। তারা আমাকে দাওয়াত দিয়েছে, গিয়েছি। তারা নবীকে ভালোবাসে, তারা ইসলামকে ভালোবাসে, তাদের মাঝে এরকম কোনো দ্বন্দ্ব নাই। এই ঝগড়া, বিভেদ, ফাসাদ করে পুরো অনলাইনটাকে আমরা নষ্ট করে দিয়েছি। আমার কথা তাহিরি ভাইয়ের জন্য বিনীত আবদার এইটা, ভাইজান প্লিজ স্টপ ইট, এটা বন্ধ করে দেন। এসব মারামারি কইরেন না, আর গালাগালি কইরেন না, আমাদের মাঝে আর বিভেদ কইরেন না। আল্লাহ আমার তাহিরি ভাইকেও ইসলামের পরিপূর্ণ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলেই পড়ুন আমিন। আমরা কাউকে ঘৃণা করি না, আমরা সবাইকে ভালোবাসি। দেখুন, আমরা যখন গালিগালাজ করি একে অপরকে, এতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। এরা আমাদেরকে থুতু মারে যে এই হুজুররাই তো সবচেয়ে নষ্টের মূল, একে অপরকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, ভালোবাসতে পারে না, আমাদের সম্মানটা ক্ষুণ্ণ হয়। আমরা সবাই একই ঘরের সন্তান, আমরা মুসলমান ঘরের সন্তান। আমরা ঐক্যতা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ আমাদের দ্বারাই নাস্তিক্যবাদ দূর হবে এবং এদেশের মাটিতে কালেমার পতাকা পতপত করে উঠবে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ
অজ্ঞতার সাথে, ভালোবাসার সাথে, বিনয়ের সাথে, একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন।